প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি হেলালুদ্দিন ভুইয়া, বালুরঘাট ইউনিয়ন তিতুতলা গ্রামের বাসিন্দা। আমি পারিবারিকভাবে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি এবং আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সম্প্রতি একটি পত্রিকায় আমাকে জড়িয়ে, আমার পরিবারকে জড়িয়ে বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যাহা সর্বমিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই সংবাদের তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে বলতে চাই, আমার পারিবারিক, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক জীবনকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে তা প্রচারিত হয়েছে। আমি দাবি করছি, কারো দ্বারা প্ররোচিত হয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিক সাহেব মিথ্যা, মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছেন। আমি বিগত দিন বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং এলাকায় আমার সামাজিক অনেক কাজে আমার অংশগ্রহণ রয়েছে। আমাকে সামাজিকভাবে প্রতিপন্ন করার জন্য, আমার সুনাম নষ্ট করার জন্য একজন তথাকথিত সাংবাদিক, যার নাম শফিকুর রহমান শফিক, তার বাড়ি গুয়াগাছিয়া। আমি খবর নিয়ে দেখছি, সে আমার ব্যাপারে বিভিন্ন সময় আমাকে সমাজের কাছে খারাপ বানানোর জন্য সে তার পোর্টাল, অনলাইন পত্রিকায় আমাকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা, বানোয়াট সংবাদ পরিবেশন করছে। এতে আমি খুবই মর্মাহত যে আমি এই ধরনের কাজের সাথে আদৌ জড়িত না। আমি নিজে একটা কোনো স্মোক করি না, আমি বাজারে কোথাও চা কিনা খাই না, কিন্তু আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি দীর্ঘ 30 বছরের কাছাকাছি আমি নিজের ব্যবসার সাথে জড়িত এবং আমাদের পারিবারিক বিজনেস হয়েছে 1993 সালের পর থেকে। আমাদের জ্বালানি তেলের ব্যবসা রয়েছে এবং আমাদের প্রায় 6-7টা লাইসেন্স আছে। আমরা লাইসেন্সধারী ব্যবসায়ী, সরকারের নিয়ম নীতি অনুসরণ করে আমরা ব্যবসা করতেছি। কিন্তু আমাকে নিয়ে যে সংবাদ পরিবেশন করছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এটার সত্যতা উদ্ঘাটনের জন্য অনুরোধ করছি। আপনারা এটা সত্যতা যাচাই করে দেখবেন আসলে বিষয়টা কতটুকু এখানে এই যেই সাংবাদিক আমার নামে প্রকাশ করেছে সংবাদ, এই বিষয়টা আপনাদের মাধ্যমে আমি তদন্ত করে আপনারা এই টিকা তুলে ধরবেন, এটা আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি এবং আমি এবং তার এই সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই বিষয়গুলো আপনারা দেখবেন, আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি।